পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা আমি আল্লাহর দিকে সাধনা করবা, মুরাকাবা করবা, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবা রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যাব। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। এক মিনিট। এরে নবীর উম্মতের দল, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তার সাথে এক ইহুদির ভালোবাসা ছিল, গভীর সম্পর্ক ছিল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির নিকটে ইহুদি কিছুদিনের জন্য জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আবার তিনি নিজ ভাবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এর নবীর উম্মতের দল, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দা বলেন, ও ইহুদি ভাই, তুমি কোথায় যাও? ইহুদি ডাক দিয়া বলে, আমি আমাদের ধর্মীয় সমাবেশে উপস্থিত হব। আজকে আমাদের ধর্মীয় সমাবেশ হবে, আমি সেখানে যাব। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, তোমার সাথে আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যাব, তোমাদের ওই দরবারে যাব, ওই সমাবেশে আমি জুনাইদ যাব। ইহুদি ডাক দেয়া কয়, না, আপনি সেখানে যাইতে পারবেন না, কারণ সেখানে কোনো মুসলমানকে দেখলে তারা হত্যা করে ফেলবে। ইহুদি ডাকটা বলতেছেন, সেখানে কোনো মুসলমানকে তারা যদি কখনো দেখে তাহলে হত্যা করে ফেলবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, আমি তোমাদের বেশ ধরে যাব। শেষ পর্যায়ে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদির ভেষ ধরে গেলেন। ইহুদির সাথে ভেষ ধরে ইহুদির সাথে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাইতে না যাইতে দেখে একটা আসন তৈরি করা হয়েছে, উঁচু একটা আসন, উঁচু একটা আসন। ওই আসনে একটা বৃদ্ধ লোককে বসানো হলো। ওই বৃদ্ধ লোককে বসানোর পর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন, ওই বৃদ্ধ লোককে বসালেন। ওই বৃদ্ধ লোককে বসানোর পর দেখে তারা বিশাল একটা সমাবেশের মতো হয়ে গেল, সমাবেশের আয়োজন করলো। ও মুসলমান, গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন হাজির হয়ে গেলেন, ওই বৃদ্ধ, যিনি দলের লিডার, ওই বৃদ্ধ ওখানে চুপ করে বসে রইলেন। তার সমস্ত ভক্তবৃন্দরা বলে উঠল,
আজকে আমাদের ধর্মীয় একটা সমাবেশ, আপনি কেন কথা বলতেছেন না? আপনি কেন কথা বলেন না? ওই বৃদ্ধ ওই দলের লিডার ডাক দেয়া বলে, তার ভক্তবৃন্দদেরকে ডাক দেয়া বলে, এই সমাবেশে এমন একজন মুসলিম আছে, এমন একজন মুসলমান আছে যার কারণে আমি কথা বলতে পারতাছি না। সমস্ত ইহুদিগণ রাগান্বিত হয়ে গেলেন। আমাদের ইহুদিদের একটা ধর্মীয় সমাবেশে আবার কিসের মুসলমান? আমরা তাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, না না, ওনাকে মারা যাবে না, হত্যা করা যাবে না। ওই বৃদ্ধ যিনি দলের লিডার ছিল ডাক দিয়ে বলে, ও ইহুদি, যাও যাও, ওই মুসলিমকে আমার সামনে নিয়ে আসো, নিয়ে এসে হাজির করো। ও মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। ওই বৃদ্ধ যখন বলল, সমস্ত ইহুদিগণ ওইখানে গিয়া ওই মুসলমানকে তার সামনে নিয়ে হাজির হয়ে গেলেন। বৃদ্ধ ডাক দিয়া বললেন, আপনি এখানে কি জন্য আসছেন? বলে, আমি এখানে আইছি তামাশা দেখার জন্য। ইহুদি ডাক দেয়া বলে, এখানে তামাশা দেখার জন্য যেহেতু আইছেন, তাহলে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেন। যদি কয়েকটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, তাহলে আমি বড় খুশি হব। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, আমি প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা? ইহুদি ডাক দেয়া বলে, তুমি যদি প্রশ্নের উত্তর ঠিক ভাবে দিতে পারো, আমি ওয়াদা করলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি ওয়াদা করলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এরা নবীর উম্মতের দল। যখন ওই মুসলমানকে প্রশ্ন করা হলো, মুসলমানকে ওই ইহুদি প্রশ্ন করলেন, আচ্ছা বলেন, আমি আপনাকে মনের থেকে একটা প্রশ্ন করব, আপনি গভীর মনোযোগ সহকারে শোনেন। এ মুসলমান, এর আগে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দেয় বলে, ও ইহুদি ভাই, এর আগে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো, বলেন প্রশ্নকারী বড় নাকি উত্তরদাতা বড়? ইহুদি বলে উঠলেন, উত্তরদাতা বড়। তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু আমি উত্তরদাতা, আমি উত্তর দিব। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তাহলে আমি ওই আসনে বসবো, ওই আসনে বসে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এর নবীর উম্মতের দল জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর ওই ইহুদি তার আসন থেকে নেমে চলে আসলেন। ওই আসনে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বসলেন। বসার পর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা ও ইহুদি ভাই, তুমি প্রশ্ন করো, তোমার কতগুলো প্রশ্ন আছে আমার কাছে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। এরে নবীর উম্মত, ইহুদি ডাক দিয়া বলে, প্রশ্ন হলো, আপনারা অনেক সময় বলে থাকেন বেহেশতের মধ্যে কত মানুষ থাকবে, ওই বেহেশতের মধ্যে মানুষ যারা যাবে, ওই বেহেশতের মধ্যে প্রসাব পায়খানার ব্যবস্থা থাকবে না। যারা জান্নাতি হবে তাদের প্রসাব পায়খানার ব্যবস্থা হবে না, তারা প্রসাব পায়খানা করবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওই বেহেশতের মধ্যে যারা যাবে তাদের কোনো খাবারের অভাব হবে না, তাদের কোনো খাবারের অভাব হবে না। এরা নবীর উম্মত,
ইহুদি ডাক দিয়া বলেন, এইগুলো তো অসম্ভব কথা, এইগুলো তো অসম্ভব কথা, এগুলো আপনারা বলে থাকেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, এবার আপনারা আমার প্রশ্নের উত্তর শোনেন। এক নাম্বার প্রশ্নের উত্তর, বেহেশত মায়ের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তান কোনো জিনিস আহার করে না, কিন্তু সন্তান মায়ের রক্ত আহার করে, মায়ের রক্ত আহার করে, কিন্তু ওই সন্তানের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না, ওই সন্তানের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন সারা দুনিয়ার জন্য। ওই সূর্য সারা দুনিয়াকে তাপ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন, কিন্তু ওই সূর্যের আলো কখনো কমে না। ওই সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে চলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইহুদি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন শরীফকে নাজিল করেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এই কোরআনকে কত মানুষ পড়ে, অসংখ্য লোকে তেলাওয়াত করে, সম্মান করে, শ্রবণ করে, কিন্তু এই কোরআনের মর্যাদা কখনো কমে না। এই কোরআনের মর্যাদা কখনো কমে না। এরে আল্লাহর বান্দা, গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আপনার প্রশ্নের আমি উত্তর দিয়েছি, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেন। ইহুদি বলেন, আচ্ছা আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিব। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেহেশতের দরজার উপর লেখা থাকবে কি বলো? ইহুদি চুপ করে বসে রইলেন, কোনো কথা নাই, কোনো কথা নাই। তার সমস্ত ভক্তবিন্দুরা রেগে গিয়ে বললেন, আচ্ছা আপনার তিনটা প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, এবার আপনাকে একটা মাত্র প্রশ্ন করেছেন, আপনি প্রশ্নের উত্তর দেন না কেন? ইহুদি ডাক দিয়া বলে, ও ভক্তবিন্দুরা শুনে নাও, আমি যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে না জানি তোমরা মন খারাপ করবে, যদি তোমরা মেনে নাও তাহলে আমি প্রশ্নের উত্তর দেব। সমস্ত ইহুদিগণ বললেন, হ্যাঁ আমরা মেনে নেব, আমরা মেনে নেব, আপনি বলে ফেলুন। ও নবীর উম্মতের দল, ইহুদি ডাক দেয়া বলে, তার সমস্ত ভক্তবিন্দুদেরকে ডাক দেয়া বলে, ইহুদিদেরকে ডাক দেয়া বলে, বেহেশতের দরজার উপর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। যখন এই কথা বললেন, সমস্ত ইহুদিগণ, সমস্ত তার যতগুলো ভক্তবৃন্দ ছিল, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। ও মুসলমান, আপনারা বুঝে থাকলে বলেন, আর যদি না বোঝেন তাও কথাটা বলবেন। আমি যেই কথাটা বলে শেষ করলাম, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির সাথে ইহুদির ভালোবাসা ছিল, কিন্তু ইহুদির সাথে তিনি মিশলেন, মিশে মিশে তিনি ওই সমস্ত ইহুদিদেরকে
কালেমার দাওয়াত দিয়া তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিলেন, তাদেরকে মুসলমান বানালেন।